আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে 20,000 টাকা বা 21,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কোন পিসি বিল্ডটা করলে বেস্ট হবে বা কোন কোন কম্পোনেন্টসগুলো দিয়ে পিসি বিল্ড করলে আমরা এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট পারফরমেন্স পাবো এবং মোটামুটি আমরা এটা দিয়ে গেমিং করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এই 20,000 টাকা প্রাইস রেঞ্জে একটা বেস্ট পিসি বিল্ডিংয়ের আইডিয়া দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে এই ধরনের নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও আসলে সেগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, তো আমি এই বিল্ডে যে কম্পোনেন্টসগুলো দেখাবো সেগুলোর প্রত্যেকটি যে আপনাদের ওই ব্র্যান্ডেরই নিতে হবে বা ওরকমই নিতে হবে ব্যাপারটা তেমন না। আমি মূলত আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেবো, যে আইডিয়াটা কাজে লাগিয়ে আপনারা এই প্রাইস রেঞ্জে বিল্ডটা করতে পারবেন। তো যেহেতু আমাদের বাজেট একদমই কম এবং আমরা চেষ্টা করব এই কম প্রাইসের মধ্যে যে বেস্ট কম্পোনেন্টসগুলো আছে সেগুলো ইউজ করার। তো প্রথমেই আসে হচ্ছে প্রসেসর হিসেবে আমি এই বিল্ডের সাথে নিয়েছি AMD অ্যাথলনের 3000G'র একটা প্রসেসর, যেটা হচ্ছে মূলত একটা APU, যেটা হচ্ছে একটা প্রসেসর যেটার সাথে আপনারা একটা বিল্ট ইন গ্রাফিক্স পাবেন AMD'র। তো এই প্রসেসরটার মডেল হচ্ছে অ্যাথলনের 3000G এবং এটার স্পিড হচ্ছে 3.5 GHz এবং ক্যাশ মেমোরি হচ্ছে 1 মেগাবাইট একটা এবং আরেকটা হচ্ছে 4 মেগাবাইট এবং এটার হচ্ছে 2টা কোর এবং 4টা থ্রেড এবং এটার মেমোরি স্পিড হচ্ছে 2667 মেগাহার্টজ পর্যন্ত। তো এই প্রসেসরটার প্রাইস হচ্ছে 6,900 টাকা থেকে 7,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে এই প্রসেসর থেকে আপনারা যে পারফরমেন্সটা পাবেন এটা কিন্তু একদম বেস্ট। এখানে অন্য কোনো প্রসেসর আপনারা এখানে আসলে নেওয়ার অপশন নেই, মানে এই প্রসেসরটা হচ্ছে এখানে বেস্ট। তো এই প্রসেসরটা আপনারা নেবেন এই বিল্ডের সাথে এবং এই প্রসেসরটা হচ্ছে DDR4 মেমোরি সাপোর্ট করে এবং ম্যাক্সিমাম স্পিড তো আমি বলে দিলাম। আর এটার সাথে হচ্ছে আপনারা রেডিওনের ভেগা 3 গ্রাফিক্স পাবেন, যেটা হচ্ছে একটা ইন্টারনাল গ্রাফিক্স। যেহেতু আমাদের বাজেট একদমই কম, আমরা কিন্তু এখানে কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নিতে পারবো না। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে মোটামুটি আপনার একটু হালকা পাতলা গেমিং এবং যে কাজগুলো আছে একটু টুকটাক ভিডিও এডিটিং এই কাজগুলো করতে পারবেন, একটু ফটো এডিটিং। তো এই প্রসেসরটা হচ্ছে আমরা এই বিল্ডের সাথে নিব। তো মাদারবোর্ড হিসেবে এখানে আমি চয়েস করেছি হচ্ছে অ্যাসুসের প্রাইম A320MK, এটা এই মাদারবোর্ডটা। তো মাদারবোর্ডের ব্যাপারে হচ্ছে এটা হচ্ছে 6,200 টাকা এই মাদারবোর্ডটার প্রাইস। এই প্রাইস রেঞ্জে আপনারা অন্যান্য ব্র্যান্ডের মাদারবোর্ডই পাবেন, যেমন MSI পাবেন। তো আপনাদের যদি কোনো ব্র্যান্ড চয়েস থাকে আলাদাভাবে সেটা নিতে পারেন, বাট আমি আপনাদেরকে এই মডেলটা সাজেস্ট করবো এবং অ্যাসুসেরটা সাজেস্ট করবো। এবং আপনারা যদি 4 থেকে 500 টাকা লেস করেন তাহলে আপনারা আরও কম ইসের অন্য মডেলের মাদারবোর্ডও পাবেন এবং একইভাবে আরও কিছু টাকা বাড়িয়ে নিলে সেটা হচ্ছে আপনারা এর থেকে আরও বেটার মাদারবোর্ড পাবেন। তো আমি যেহেতু একটা এই রেঞ্জের মধ্যে বিল দেখাচ্ছি, তাই আমি মনে করি যে এই মাদারবোর্ডটা আপনাদের জন্য বেস্ট। তো এটা হচ্ছে আপনারা নিতে পারেন মাদারবোর্ড হিসেবে। এরপর যদি আমরা র্যামে আসি, র্যাম হিসেবে আমরা নিতে পারি হচ্ছে আমি এখানে দিয়েছি টিম এলাইটের প্লাস 8 গিগাবাইটের একটা DDR4 র্যাম, যেটার মেমোরি হচ্ছে, যেটার বাস স্পিড হচ্ছে 2400 মেগাহার্টজ। তো র্যাম হিসেবে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা কম্পোনেন্টসে যে আমি যেগুলো দেখেছি সেগুলো নিতে হবে এরকম ব্যাপারটা না। র্যাম কিন্তু অনেক ব্র্যান্ডেরই আছে, আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের র্যামও নিতে পারেন। এটা হচ্ছে 3500 টাকার একটা র্যাম, যেহেতু বাজেট বিল্ড আমি এটা নিয়েছি। আপনারা চাইলে 200-300 টাকা আরও বাড়িয়ে আরও বেটার র্যাম নিতে পারেন এবং আমি এখানে 8 গিগাবাইট র্যাম চয়েস করেছি বিল্ডের সাথে। আমার মনে হয় 8 গিগাবাইট এখানে এনাফ। আর স্টোরেজ হিসেবে যদি আমরা বলি তাহলে এখানে নিয়েছে হচ্ছে প্যাট্রিয়টের একটা SSD 120 গিগাবাইটের। তো আপনাদের যদি বাজেট আর একটু বাড়ানো সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই একটা হার্ড ড্রাইভ সাথে নিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে বেটার হবে। তো এটা হচ্ছে আমি SSD হিসেবে নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের SSDও নিতে পারেন, একটু টাকা প্লাস মাইনাস করে আর কি। আর কেসিং হিসেবে আমরা একদম কম বাজেটের মধ্যে একটা ভালো কেসিং চুজ করেছি, এটা আপনারা নিতে পারেন এক্সট্রিমের V9 এর একটা ফুল উইন্ডো ATX কেস। এই কেসিংটা সুবিধা হচ্ছে, এটার একটা ভালো সুবিধা আছে, এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে, এটার দাম হচ্ছে 1875 টাকা। এই প্রাইসের মধ্যে এই কেসিং থেকে আপনারা কিন্তু একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাইও পেয়ে যাচ্ছেন। যদিও আমি সাজেস্ট করবো আপনাদেরকে একটু বাজেট হালকা বাড়িয়ে একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে, কারণ পাওয়ার সাপ্লাই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। বাট যেহেতু একদম টাইট বাজেট, যদি একদম টাইট বাজেট হয় আর কি, তাহলে হচ্ছে আপনারা এই কেসিংটা নিতে পারেন, এটার সাথে একটা ইনবিল্ট পাওয়ার সাপ্লাই পাবেন এবং কেসিংটা বেশ ভালো এই প্রাইস রেঞ্জে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কম্পোনেন্টস। আমাদের সব টাকা যদি আমরা একটু যোগ করি এই যেই কম্পোনেন্টসগুলো দেখালাম সেম জিনিসগুলো দিয়ে, তাহলে হচ্ছে আমাদের 20,575 টাকার মতো চলে আসে। তো এই প্রাইস রেঞ্জে আমরা মনে করি আপনারা যদি এই বিলটা করেন তাহলে হচ্ছে আপনাদের হবে। তো এই বিল্ডের প্রত্যেকটা কম্পোনেন্টসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে আপনারা নিয়ে আরেকটু আইডিয়া নিতে পারেন। আর আরেকটা কথা, এই প্রত্যেকটা জিনিসের প্রাইসই কিন্তু আপনারা জানেন, অনেকে জানেন না,
যে সবসময় আপ ডাউন করে, তো প্রাইস একটু কম বেশি হতে পারে। তাই আমি ডিসক্রিপশন বক্সে সরাসরি প্রাইস মেনশন করবো না, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে বিল করতে পারেন। তো যাদের হচ্ছে বাজেট একদমই কম বা এই বাজেটে একটা বিল করতে চাচ্ছেন, তারা হচ্ছে মূলত এই বিলটা করতে পারেন, এখনই করে নিতে পারেন, কারণ কখন প্রাইস হুট করে বেড়ে যাবে বা হবে এটা আসলে বলা যায় না। তো করতে পারেন বিলটা। আর আরেকটা কথা, আপনারা অনেকেই বলেন যে আমার বাজেট যদি আমি 2 থেকে 3 হাজার টাকা আরও বাড়াই বা 3 থেকে 4 হাজার টাকা বাড়াই, তাহলে কি পরিবর্তন আসলে এখানে করা যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের বাজেট যদি 3 থেকে 3.5 হাজার টাকা বাড়ানো যায়, তাহলে অবশ্যই আপনারা আরও 8 গিগাবাইটের র্যাম বেশি নেবেন, মানে টোটাল 16 জিবি র্যাম নেবেন। এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখছিলেন আশফাক নাসিফ টেক, সাথে ছিলাম আমি আশফাক নাসিফ। অভিনন্দন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।